সকলকে নমস্কার। আশা করি পরম মঙ্গলময়ের কৃপায় সকলে কুশলে আছেন। প্রাদং প্রক্ষাল বিশ্বা অর্থাৎ হাত পা ধুয়ে বাম পদ পুরস্সরম অর্থাৎ বাম পদ আগে রেখে স্ত্রী দেবতার ক্ষেত্রে মন্দিরে প্রবেশ করতে হবে। এরপর মন্দিরে বা মণ্ডপে প্রবেশ করি প্রথমে আগে দেখে নিতে হবে মূর্তি কেমনভাবে মূর্তিগুলো রয়েছে। আপনার ডান দিক থেকে প্রথমেই দেখে নিন যে কার্তিকের পর মাতা সরস্বতী, তারপরে দেবী দুর্গা, তারপরে ঠিক দেবীর ডান দিকে এবং আপনার বাঁ দিকে থাকবে শ্রী শ্রী লক্ষ্মী মাতা এবং তারপরে থাকবে শ্রী গণেশজি এবং তারপরে থাকবে নবপত্রিকা। এইভাবে আপনাকে প্রথমে দেখে নিতে হবে। আমাদের সার সংগ্রহ নামক পুস্তকে বলছে স্ত্রী পুরুষ ভেদে যজ্ঞোপবীত ভূষণ হিসাবে দিতে হয়। তাহলে আমরা প্রথমে কি করলাম, আগে গিয়ে হাত পা ধুলাম, হাত পা ধোয়ার পর মণ্ডপে বাম পা দিয়ে প্রবেশ করলাম। বাম পা দিয়ে প্রবেশ করার পর তারপরে আমরা ডান দিক থেকে যথারীতি কার্তিকের পর সরস্বতী, তারপর মাতা দুর্গার, তারপর দেখলাম লক্ষ্মী মাতা এবং তারপর দেখলাম আমরা শ্রী গণেশজিকে এবং তারপর নবপত্রিকা। আর সেখানটাতেই পৃথক পৃথক যে মূর্তিগুলো রয়েছে পৃথক পৃথকভাবে দেখে নিতে হবে। আর যাহাদের এক কাঠামোয় আছে তাহাদের ক্ষেত্রে সেইভাবে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর প্রত্যেকটি দেব দেবীকে উপবীত ধারণ করাতে হবে। যজ্ঞোপবীত আগে তৈরি করে রাখবেন। যজ্ঞোপবীত দিতে হবে দেবদেবীকে। এটি রয়েছে সার সংগ্রহ নামক পুস্তকে। স্ত্রী এবং পুরুষ ভেদে যজ্ঞোপবীতং সমর্পয়েত সার সংগ্রহ নামক পুস্তকে রয়েছে। ভূষণানি দত্ত্বা মানে ভূষণ হিসাবে সেটি দিতে হয়, এইরূপ রয়েছে। এরপর এই যে দেবীরা রয়েছে দেবীদের বাম হস্তে চাঁদমালা দেবেন, চন্দ্রমাল্য, এবং পুরুষ দেবতার ক্ষেত্রে দক্ষিণ হস্তে চন্দ্রমাল্য দেবেন। একান্ত যেখানে হাতের ব্যবস্থাটি চাঁদমালা দেওয়ার ক্ষেত্রে পৃথক হতে পারে। চাঁদমালা দেওয়া হয়ে গেল, মাঙ্গল্য সূত্র তৈরি করে রাখবেন। অধিবাসাদি ক্রিয়ার পর মাঙ্গল্য সূত্র পরিয়ে দিতে হবে, এটি মনে রাখতে হবে। তারপরেই দেখে নিতে হবে দেবদেবীগণের অস্ত্রসজ্জা। অস্ত্রসজ্জাটি সুন্দরভাবে যেরকম ধ্যান মন্ত্রে আছে দেবীর অস্ত্রসজ্জা সেইভাবে করে নেবেন ধ্যান মন্ত্র অনুযায়ী। অস্ত্রসজ্জা হয়ে যাবার পরেই স্ত্রীকে অনেকেই দেখবেন অনেক মণ্ডপে কাগজের মালা দেয় বা ফুলের মালা দেয়, সেটি দেবদেবীকে পরিয়ে দেবেন। দেবদেবীকে পরিয়ে দেওয়ার পরে গোলা সিঁদুর যে আছে একটি বিল্বপত্রের পিছন দিয়ে যেসব দেবীগণ আছে তাদের কপালে সিঁথিতে দিয়ে দেবেন এক ফোঁটা করে সিঁদুর। এইগুলি হচ্ছে প্রাথমিক কাজ। এই প্রাথমিক কর্ম করার পরেই আপনাকে কী হবে, চারদিকে চারটে মাটির ঢেলা বসিয়ে নিতে হবে, কারণ ওই তীর কাঠি দিয়ে ঘেরার জন্য। যদি একসঙ্গে ঘেরা হয় একসঙ্গে, যদি পৃথক পৃথক ঘেরা হয় পৃথক পৃথক, হ্যাঁ সেই একসঙ্গেই যেহেতু ঘেরা হবে সকলকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই, ওই জন্য একসঙ্গে আপনাকে ওই মাটির ঢেলা এবং আপনাকে ওই তীর কাঠি ওইখানে পুঁতে দিতে হবে। চারদিকে চারটে পুঁতে দিলেন, সামনের দিকে অগ্রসর হতে হবে। সামনের দিকে অগ্রসর হয়ে ঠিক দেবীর মূর্তি যেখানে আছে তার ঠিক সম্মুখে একটি সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করতে হবে। সর্বত ভদ্রমণ্ডল না পারলে তখন স্বল্প সর্বত ভদ্রমণ্ডল, সেটিও একান্ত অপারক হলে তখন কেবল অষ্টদল পদ্ম, এইভাবে অঙ্কন করে নেবেন। এইভাবে অঙ্কন করার পর দেবীর সম্মুখভাগে ঘট বসাতে হবে, ঘটে জল দিতে হবে,
জল দেওয়ার পর আম্র পল্লব দিতে হবে। ঘটেতে সিন্দুর দিয়া যে স্বস্তিক অঙ্কন পুত্তলিক অঙ্কন সেটি করতে হবে। এরপরে আম্রপল্লবের উপরে অনেক জায়গায় সরা দেয়, আতপ চাল দেয়, পান সুপারি দেয়, সেরূপ দিতে হবে। যেখানে সরার ব্যবস্থা নাই তাহলে সরা দেবেন না সেখানে। এরপরে সশিস ডাব দেবেন একটি। সশিস ডাব দেওয়ার পর গামছা দ্বারা আচ্ছাদন করে দেবেন। সশিস ডাবের ভিতরে কর নোয়া শাঁখা পরিয়ে দেবেন, একটি পৈতা পরিয়ে দেবেন, তারপরে একটি ছোট চাঁদমালা সেখান দিয়ে গলিয়ে দেবেন। দেওয়ার পর একটি সুন্দর পুষ্পমাল্য ওই ঘটটিতে সজ্জীকরণ করবেন। যদি একাধিক পুষ্পমাল্য থাকে সেইভাবেও দিতে পারেন। এইটা হচ্ছে দেবী ঘট। এই দেবী ঘটের ক্ষেত্রে এইটি হয়ে গেল। এইবার আপনার ডান দিকে যে ঘট বসাবেন একই পদ্ধতিতে বসালেন, বাম দিকে গণেশের ক্ষেত্রে যে ঘটটি বসালেন একই পদ্ধতিতে বসালেন। যেখানে যেমন ঘটের ব্যবস্থা আছে সেই একই পদ্ধতিতে ঘটের ব্যবস্থাটি করে নিতে হবে। ঘটটি বসানোর পরই দেবীর যে ঘটটি বসিয়েছেন তার ঠিক বাম দিকে, মানে আপনার ডান দিকে এবং দেবীর বাম দিকে কুম্ভহাড়িটি স্থাপন করবেন। কখনোই ঘটের সম্মুখভাগে কুম্ভহাড়িটি স্থাপন করবেন না, তাহলে দেবীর যে অবয়বটি আছে পা থেকে মাথা পর্যন্ত যে অবয়ব সেটি দর্পণ প্রতিবিম্বে প্রস্ফুটিত হবে না, দেখা যাবে না, আমাদের অসুবিধা হবে। আমরা তো স্নান করাবো, সেই জন্য আমরা কি করব, ওই যে কুম্ভহাড়িটি রয়েছে কুম্ভহাড়িটি আমাদের দক্ষিণ দিকে বসিয়ে দেবো। কারণ বাঁ দিকে আমাদের এই অর্ঘ্য স্থাপন করতে হবে, দানার্ঘ বিশেষার্ঘ ইত্যাদি যে বিষয়গুলো আছে, ওই জন্য আমাদের দক্ষিণ দিকে আমরা কুম্ভহাড়িটি সুন্দর করে একটি মাটির ঢেলা নিয়ে তার উপর কুম্ভহাড়িটি বসাবো। তার উপরে একটি তেকাটা দেবো। তেকাটা দেওয়ার পরে তারপরে তার উপরে একটি দর্পণ দেবো। দর্পণের উপরে সিন্দুর দ্বারা বীজমন্ত্র অঙ্কন করবেন। একটি সিন্দুর দ্বারা বীজমন্ত্র দেবীর লিখবেন। লেখার পরে একটি বিল্লপত্র নেবেন, সেই বিল্লপত্রটি চাপা দিয়ে দেবেন ওই দর্পণের উপরে। দর্পণটি একটু বড় প্রকারের নেবেন যাতে দেখতে সুবিধা হয়। এইভাবে কর্মগুলো করবেন। এগুলি হচ্ছে প্রাথমিক ক্রিয়া, ব্রাহ্মণের প্রাথমিক ক্রিয়া। এরপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন সপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকা প্রবেশ হবে তখন আপনারা সূত্রবেষ্টনটি করিয়ে নেবেন। সূত্রবেষ্টন হয়ে যাওয়ার পরে তারপরে সাধারণভাবে যেভাবে পূজা আছে সেগুলি করবেন। এই প্রাথমিক আয়োজনগুলো প্রথমে দেখে নিতে হবে। যেমন ধরুন সম্মুখভাগে কোষাকষি, আসন, ঘণ্টা, পুষ্পপাত্র সজ্জীকরণ, বরণাদি দ্রব্য সজ্জীকরণ, অধিবাসের যে পাত্র আছে প্রশস্তি পাত্র, প্রশস্তি পাত্র মানে বড় পাত্র, প্রশস্তি মানে প্রশস্ত যে পাত্র, সেই প্রশস্তি পাত্রে যে সুন্দরভাবে জিনিসগুলো থাকে সেই দ্রব্যগুলো সুন্দরভাবে রেখে দেওয়া, মহি ধান্য শিলা গন্ধ ইত্যাদি যে রয়েছে সেই অনুযায়ী সুন্দর করে সাজিয়ে নিলেন। অধিবাসী দ্রব্যের যে বিষয়গুলি রয়েছে সেগুলি করে নিলেন। গঙ্গা জল রেডি রেখে দিলেন। অর্ঘ্য সাজানোর দ্রব্য বাঁদিকে দুটো রেখে দিলেন, একটি দানার্ঘ্য সাজানোর জন্য, একটি বিশেষার্ঘ্য সাজানোর জন্য। এবং আমাদের তো যথারীতি সামনে কোষাকুষি রয়েছে, কোষাকুষি তো আমরা তো সামান্যার্ঘ্য দিতেই পাচ্ছি। বিশেষ পূজাদের ক্ষেত্রে 4টি অর্ঘ্যের প্রয়োজন হয়। প্রথমে সূর্যার্ঘ্য, তারপর সামান্যার্ঘ্য, তারপর বিশেষার্ঘ্য, কারণ বিশেষ মন্ত্র দ্বারা এই অর্ঘ্য দেওয়া হয় বলেই বিশেষার্ঘ্য, আর দানার্ঘ্য যেটি ষোড়শোপচারের ক্ষেত্রে আমাদের দৃষ্ট হয়, উপাচার প্রদানের ক্ষেত্রে দৃষ্ট হয়। এইভাবে সমস্ত কিছু সাজিয়ে নেবেন, দেখবেন অনেকটা ক্রিয়া আপনার এগিয়ে গেছে। এরপর আপনি যখন পূজা করবেন সাধারণভাবে তখন পূজাদের ক্ষেত্রে আপনার কোনোরূপ কোনো সমস্যা হবে না। জোগাড়টি আপনাকে সুন্দরভাবে করে রাখতে হবে। অনেক মণ্ডপে ধান্যলক্ষ্মী রাখার ব্যবস্থা রয়েছে। এই ধানলক্ষ্মী নিয়ে আসবেন, সেটি লক্ষ্মীর কাছেই রেখে দেবেন।
সুন্দর একটি জলচৌকি হোক বা সুন্দর একটি কাঠের পাড়াতানি হোক, তার উপরে ওই ধানলক্ষ্মীটি প্রতিস্থাপন করবেন। কারণ আগেই আমাদের যে মূর্তিগুলো বসেছে সেগুলো একটু উঁচুতে বসানো আছে, তো ধানলক্ষ্মীটিও যেন দেখতে পাই সকলে, সেই জন্য ওইভাবে রাখবেন। ওইভাবে রাখার পর আপনি নবপত্রিকা যে স্থাপন করেছেন, এই নবপত্রিকা যখন সমস্ত কিছু হয়ে যাবে তখন তাকে একটি সুন্দর করে কাপড় পরিয়ে দেবেন। কাপড় পরিয়ে দেওয়ার পর তার যে কাপড়ের মাথা বরাবর হলুদ দিয়ে দেবেন এবং সিঁদুর দ্বারা সুন্দর করে ওইখানটি লেপন করে দেবেন। খুব সুন্দর দেখতে লাগবে, কারণ সৌন্দর্যের পূজারী বলেও একটি কথা আছে। ত্রিপত্র কুশাঙ্গুড়িও তৈরি করে রাখবেন বরণ করানোর জন্য। যখন বরণ ক্রিয়াটি করাবেন তখন অর্থের প্রয়োজন, ওই জন্য যেরূপ অর্থের ব্যবস্থাটি আছে, যেখানে যেরূপ বরণের অর্থ সেটি রাখবেন। একটি পাত্র নেবেন, পাত্র নিয়ে সুন্দর করে সেই পাত্রতে পান, সুপারি, পৈতা, টাকা ইত্যাদি রাখবেন। যেখানে বস্ত্র দেওয়ার উল্লেখ রয়েছে, যারা ব্রাহ্মণকে বস্ত্র দান করেন সেই বস্ত্রও রাখতে পারেন। বরণের ক্ষেত্রে অনেকেই ব্রাহ্মণকে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি দিয়ে থাকে, উত্তরীয় সেগুলো রাখতে পারেন। এই সব প্রাথমিক ক্রিয়াগুলি হয়ে যাওয়ার পরেই এইবার যজমানকে দিয়ে যখন বরণকৃত্যটি করাবেন, বরণকৃত্যতে সামনে একটি তাম্বুল কুণ্ড রাখলেন, ডান দিকে পুষ্পপত্র রাখলেন, যজমানকে আসনে বসালেন। বসানোর পর এবার আপনি ওই বরণ সংকল্প, বরণকৃত্যগুলি সম্পন্ন করে নিলেন। যখনই যজমান বললেন যথা বিহিত কর্ম করু, আপনি যখনই বললেন যথা জ্ঞানম করবানি, তখন থেকে আপনার দায়িত্ব চলে এলো। এইখান থেকে পূজকৃত্য শুরু হলো। পূজকৃত্যের প্রথমেই হচ্ছে পঞ্চগব্য শোধন আছে, এইটি করে নিতে হবে। তারপরে হচ্ছে ঘটস্থাপন আছে, আগেই বলেছি ঘটগুলো সব ঠিকঠাক করে রাখবেন, সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবেন, একদম জোগাড় সম্পূর্ণ রেডি রেখে যাবেন। এবং সব শেষে যেটি করতে হবে শেষে হচ্ছে নৈবেদ্য করে রাখবেন। নৈবেদ্য যেভাবে করার উল্লেখ আছে শাস্ত্রেতে সেইভাবেই করবেন। আতপ চালের নৈবেদ্য, বিভিন্ন ফল খুঁচিয়ে খুঁচিয়ে সুন্দর করে দেওয়া, অথবা অখণ্ড ফল দিয়ে, এবং মিষ্টান্ন নৈবেদ্য ইত্যাদি, যে মিষ্টান্ন নৈবেদ্য ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে সেগুলি সেইভাবে নৈবেদ্য সজ্জীকরণ অবশ্যই করে নেবেন। এই নৈবেদ্য সজ্জীকরণের ক্ষেত্রে আমি আর একটা ভিডিও পরের বার দেবো, যে কোন দিন কীরূপ করতে হবে, কিভাবে করতে হবে। এইরূপ একটি আয়োজন ফর্দ আমি তৈরি করছি, ওটি আমি পরের ভিডিওতে দেব, যে কোন দিন কীরূপ আপনি আয়োজনটি করে রাখবেন আর কোন দিন কোন ক্রিয়া করতে হবে, সেটিও আমি অবশ্যই দেবো। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলকে নমস্কার। জয় মা দুর্গা।